26-এর বিধানসভা নির্বাচনে যখন বাংলায় বিজেপি পরিবর্তনের ডাক দিচ্ছে, তখন দিল্লিতে পরিবর্তনের ডাক 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিচ্ছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন বাংলায় তো পরিবর্তন হয়েই গিয়েছে, এবার দিল্লিতে পরিবর্তন করতে হবে, খেলা তো আবার হবে, ছক্কা হাঁকাতে হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বদলাতে গিয়ে ভারতের সরকার বদলে যাবে না তো? ঠিক কি প্রশ্ন তুলেছেন এবং কিভাবে দিল্লিতে বদলের ডাক 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দিলেন, দেখুন। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা। সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে। আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। আপনারা জানেন, কয়েকদিন আগে দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসল পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন। পাল্টা আজকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন তুলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 11 বছর ধরে দিল্লিতে ক্ষমতায় আপনি রয়েছেন, কোন উন্নয়নটা করেছেন? 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছেন, মানুষকে জেলে ভরছেন। কিভাবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী, দেখুন। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে, তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। बोलते परिवर्तन आने से उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने के वादा किया था, कुछ नहीं हुआ। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया, लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से अब डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? बांग्ला থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা আন্দোलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, যাকে কয়েকদিন আগে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল
এনআরসি নোটিশ ধরিয়েছিল, তাকে আজকে 21শে জুলাইয়ের মঞ্চে এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কোন অধিকারে অসমের বিজেপি সরকার এনআরসি নোটিশ ধরিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা কত সংখ্যায় রয়েছে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি, এই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তৃণমূল নেত্রী, পাল্টা শুভেন্দু অধিকারী তার জবাবে কি বললেন, পরপর দেখুন। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? নিশ্চিত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরা রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না।